নমস্কার বন্ধুরা। তো আজকে যে সবজিটা দেখাচ্ছি, তো দেখো এই সবজিটা তোমরা কে কে চেনো। তো সবজিটা বিশেষ করে পাহাড়ের দিকে বেশি হয়, ওই দিকেই আমি ঘুরতে গিয়ে খেয়েছি। সবজিটা খেতে খুবই ভালো লাগে, বেশ গরম ভাত ডাল, তার সঙ্গে বিভিন্ন আরও আইটেম থাকে, তার সঙ্গে এই সবজিটা তরকারিও দেয়। তো সবজিটাকে কোয়াশ বলে। আর আর কোথায় এই সবজিটা কী নামে পরিচিত আমাকে অবশ্যই জানিও। তো বাজার থেকে আমি বলেছি নিয়ে আসতে, তো নিয়ে এসছে। তো কোয়াশটা আমি কেটে নিচ্ছি, হালকা পাতলা একটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কাটতে দেখলাম কিছুই ঝামেলা নেই, খুবই ইজি। শুধু উপর থেকে হালকা করে পাতলাটা খোলা কেটে নিচ্ছি। আর এই সবজিটার কীরকম আর তরকারি হয় আমাকে জানিও। আমি আজকে নিরামিষ একটা তরকারি করব, আমি কোনোদিনই করিনি, আজকেই প্রথম করছি। তো করে দেখি, আর কিভাবে করতে হয় সেটাও আমাকে জানিও। আমি এইভাবে কেটে, যেমন পেঁপে বা শালগম বা ওলকপির তরকারি হয়, আমি সেইভাবেই হালকা করে করব নিরামিষ। তো এখানে আলু এরকম করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর ওই কোয়াশটাও কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে একটু মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, একটু টমেটো আমি কেটে নিয়েছি। এবার কড়াইতে তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিলাম। তারপরে আমি কোয়াশটা আর আলুটা যে কেটে রেখেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে আমি তেলের মধ্যে আগে সবজিটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি মিক্সিতে আদা আর জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা করে নিচ্ছি। পুরোটাই নিরামিষের উপরই করছি, কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। এবার আমি টমেটো, আর যে পাকা লঙ্কাগুলো, মানে কাঁচা লঙ্কাই পেকে গেছে সেই লঙ্কা, আর মটরশুঁটি দিয়ে দিলাম। তো আবার ভালো করে নাড়িয়ে সবজিটা একটু মজুর, ততক্ষণ আমি মশলাটা করে নিচ্ছি। তো মশলাটা আমার হয়ে গেছে, আদা আর জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে হলুদ, অল্প একটু সামান্য লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি সব দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে তরকারিটা মোটামুটি কষা কষা হয়ে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি আরেকবার চাপা দিয়ে দেবো, যাতে তরকারিটা সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি আলু বা কোয়াশটা আমার সেদ্ধ হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আমি বন্ধুরা এইভাবে রান্না করলাম। তোমরা কে কোথায় কিভাবে রান্না করো, বা এই সবজিটা আর কীভাবে রান্না করা যায়। তো এই দেখো এরকম মাখা মাখা করেছি, খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে, যেহেতু হালকা নিরামিষ টমেটো দিয়ে করেছি। তো কে কোথায় কিভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? তো টাটা বন্ধুরা।